আসসালামু আলাইকুম গাইস, আমি সৌদি আরব থেকে বাবল। দেখেন আমরা কি করতেছি। মুরগি পাকাচ্ছি, কারণ রাত্রের 3টা বাজে গেছে ডিউটিতে আসতে আসতে। কানা তো অবশ্যই পাকাইতে হবে, কারণ আমরা প্রবাসী যারা আছি, কারণ দেয়া যে কি 1500-1600 টাকা বেতন পাই, ঠিক আছে। হোটেল থেকে খাবার চাইলে দুই বেলা, মনে করেন দেয়া যে কি 20 টাকা করিয়াও দুই বেলা খাবার কিনে আনলেও চলে যাইবো। মনে করেন যে 40 টাকা, 40 টাকা গেলে বেতন কত তাহে। দেশে পাঠাবো কি আর নিজেরাই কি খরচ করবো ওই জায়গায়। এই জন্য একটা মুরগি দুজি আমরা 20 টাকা দিয়ে কিনে আনি। তেলে বানায় এসে একজন লোক হইলে 2 দিন 3 দিন চলে যায়। এই হিসাব করে আমরা পাক করতে হয়। হোটেলও খায় তো সম্ভব না, তেলে ভাই দেশে টাকা পাঠাইতে পারবো না, দেশে 1 টাকাও যাবে না। কারণ যদি আমরা হোটেলতে খাই, ওটা অসম্ভব। কারণ ডিউটি শেষ হইলো কি করা যাইব, কারণ আমরা তো পাক করে খাইতে হবে চাকরি করলে। এই যে দেখেন কি করতেছি, তেজপাতা দিতেছি, লং দিতেছি, লং, এলাচি, দারচিনি, এগুলা দিয়ে দিবেন। যারা না জানেন শিক্ষা নিবেন। পরিমাণ মতো অল্প কয়টা কয়টা দিয়ে দিলেই এনাফ। সবাই দেখেন, সাথে থাকেন, আমি পাক করতেছি, শিক্ষা নিবেন। 2টা পেঁয়াজ কেটে দিলাম, একটা রসুন, এগুলা কাটতেছি। এটা রেডি করে রাখছিলাম আগেই। দেখেন ইনশাল্লাহ পাকাইতেছি, সাথেই থাকুন। কারণ আমরা প্রবাসী ভাই, কারণ 2 টাকা যেভাবে বাঁচে এভাবেই করতে হবে। মরিচ দিয়ে দিচ্ছি দেখেন, কারণ আমরা প্রবাসী, 2 টাকা বাঁচলেই আমাদের বাঁচলো। দেন 1 চামচ মিক্স মশলা দিয়ে দিতেছি। দেখেন যারা না পারেন অবশ্যই শিখে নেবেন, কারণ অনেক প্রবাসী ভাইরা আছেন যারা রান্না বান্না করতে জানেন না। আমি নিজেও ভাই দেশে রান্না করছি না, কিন্তু ওই জায়গায় আইসা, প্রবাসে আইসা, এই সৌদি আরবে আইসা আমার ঠিকই রান্না করে খাইতে হবে। কারণ না খায় থাকলে তো ভাই কেউ খাওয়াবে না। আর আপনি হোটেলতে কয় বেলা খাবেন বললামই তো। 40 টাকা শেষ, 20 টাকা শেষ, দুই বেলা তো যেমনে খান হোটেলতে, তাহলে 40 টাকা শেষ। আপনার 1500 টাকা বেতন থাকলে 40 টাকা শেষ, থাকবো 10 টাকা। তা আপনি মোবাইল খরচ তাহলে দেশে 1 টাকাও যাবে না ভাই। এই জন্য প্রবাসী যারা আছি আমরা কষ্ট মষ্ট করিয়া দেন আদার গুঁড়া দিচ্ছি। ওইটা পরিমাণ মতনে সবাই, যার একটু একটু পরিমাণ মতনে দিয়ে দিবেন। 2-1 দিন পাক করলে, ট্রাই করলেই অবশ্যই সবকিছু সম্ভব। আমরা প্রবাসী ভাই যারা আছি, কারণ অসম্ভবের কোনো কিছুই নাই ভাই। কারণ আমরা প্রবাসে আইছি, কেন যারাই আমরা প্রবাসে দেশে আছিলাম, তেল দিয়ে দিতেছি পরিমাণ মতনে দেখেন। যারা আমরা দেশে আছিলাম কোনো কাজ কাম করছি না, রান্না বান্না করছি না, খাইছি, বাপ মায় ফাঁকায় দিছে, যাদের ফ্যামিলি আছে ফ্যামিলি করে দিছে। কিন্তু সৌদি আরবের যারা প্রবাসী, তারা তো এটা সম্ভব না। এভাবে মাখায়া নিবেন, সুন্দর করিয়া মাখায়া 2-1 মিনিট রেখে দিবেন, তারপরে চুলায় বসাবেন, টেস্ট হবে সেরকম। কারণ আমরা প্রবাসীরা 2 টাকা যেভাবে বাঁচে এভাবেই চলতে হবে।